চাই, আপনাদের সবিনয় বলতে চাই, বহু দরবার ঘুরেছি, বহু জায়গায় ঘুরেছি, এটা একটা ছড়াছীর্ণ অবস্থা আছে। আমার কাছে খুব কষ্ট লাগে, কিন্তু আমিও ফকির হয়ে গেছি। আমার মতো লোক, আমি বলতাম যা সব সম্পদ নিয়ে নেন, আপনি করেন। এবং ওই জন্যই আপনি করেন, মানুষকে দিয়ে যান, আশ্বাস করুন মানুষের সম্পদ আপনি আপনি দিয়ে যান, আপনি পারবেন, আর কেউ পারবার শক্তি নাই। আপনাদের কাছে বলতে চাই একটা কথা, আপনার আমার ভাইয়ের মতো, আমি মানুষের সন্তানের মতো সবাইকে মনে করে বলতে চাই, এইটাকে জায়গা নিজেও জেগে থাকুন। আপনি উঠতে চাইলে কোনোদিন উঠে তো ধরে রাখেন, আপনি তো উঠতে পারবেন। কাজে আমরা পৃথিবীতে আসছি, আমরা অক্ষয় হয়ে থাকতে চাই। যেমন আবু বকর, ওমর, ওসমান, ওরা আজও বেঁচে আছেন। যে হাফসি বেলাল, তার কিছুই নেই, তার কালো কুচ্ছিত, তার জন্মকে ঠিক নেই, তিনি একমাত্র ভালোবাসার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে সারা বিশ্বে সম্মানিত সমাদৃত। তা আমরা এমন একটা জ্ঞানী লোককে, এমন একজন গুণী লোককে ঠিক সেরকম কি ভালোবাসতে পারি না? সব বিসর্জন দিয়েছে, আমরা কি পারি না? এরকম যদি আমরা ওনাকে তুলে ধরতে পারি, তাহলে আমরা সারা বাংলাদেশে, আমাদের সময় লাগবে মাত্র 12টা মাস। সারা বাংলাদেশ চিনতে 12 মাস সময় লাগবে। ওনাকে চিনবে, সাথে আপনাদেরকেও চিনবে, মানুষ আপনাদের মূল্যায়ন করবে। রাষ্ট্র ক্ষমতায় আসতে হলে আমাদেরকে প্রয়োজন, আমাদের খুঁজবে যে আমরা আসলে যাবো কিনা, ক্ষমতায় যাবো কিনা। তাদের সেই যোগ্যতা আপনাদের ভিতরে আছে। কাজে আপনারা দীর্ঘদিন থেকে দেখে আসছি, এই ঝরা দিন শুধু চায় যে কথা বলেন, কষ্ট পেয়েছি, এটা আমি নিজেও বুঝে যে আমার বলার বলতে চাই, আমরা প্রত্যেকে নিজের কামাই থেকে, এবং আমরা এখান থেকে একটু পোরশন রাখি যে আমরা আমরা মাসে কত 50,000 টাকা কামাই, কত 2,000 টাকা, 1,000 টাকা আমরা বাবাকে দিব। আপনি দিবেন না, যারা বড় লোক আছে তাদেরকে খুশিং করবেন, তাদেরকে বলবেন যে আমার একটা দরবার আছে, এখানে মানুষ সত্যিকার শিখে, আসল কোরআন শিখে। কাজে এখানে অনেক লোক খাওয়া দাওয়া পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, তোমরা দয়া করে চাউল দাও, ডাল দাও, কিছু দাও। এই যে সমস্ত দরবারগুলিতে এই করে তোলা তোলে তোলা তোলে করে, এই যে মনে করেন গরু বাজেট করে, গরু লাগবে 1,000, কিন্তু গরু উঠে 2,000, বাকি গরুকে বিক্রি করে। এবং পীরেরা কি করে, মিথ্যা বানমান কাজ করে। আমি সব পীরেরা উন্মোচন করে দেবো, তাতে উনি হাইলাইট হোক। একদিন আমরা উঠি, আমরা প্রত্যেকের চিত্র তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার জানা আছে কে কিভাবে যত বাগি বুগি বলবেন, সব বাগি চিনি আমি। কাজে কিভাবে উঠছে, পরের পকেট কেটে উঠছে, আমরা তা করতে চাই না। কাজে উনি যে বললো, আমার খুব কষ্ট হয়েছে, লজ্জা পেয়েছি। কাজে দায়িত্ব আমাদের, উনার না, দায়িত্ব আমাদের। উনি তো এখন ধুলা, উনি আমাদের জ্ঞান দিচ্ছে, জ্ঞান চর্চা করছে, সারা জীবন উনি সময়টা ব্যয় করেছে উনি আপনাদের জন্য, আপনাদের সমস্ত মানুষ জাতিকে দেওয়ার জন্য উনি জীবন ব্যয় করছে। কাজে আপনারা দয়া করে ওনার প্রায় এই ভার দিবেন না। কি রান্না হলো না হলো, একটা লোকই থাকবে, খাঁচাটা লোক থাকবে, একটা একদম থাকবে, লঙ্গরখানা লোক থাকবে। ওনার দেখে কি আসলো না, কি পাক হবে না, সব উনি শুধু ধ্যান তবে থাকবে, উনি শুধু আমাদের কাছে থাকবে। ওনাকে এই কাজে দিবেন না। ওনার বাসা বাড়া আপনার প্রোগ্রাম করেন, আগামী 1 বছর 6 মাসের কথা বলবো, আগামী 1 বছর ভিতরে আশেপাশে জায়গা যে জায়গা দেন, আমি করি ভিক্ষা করে দেবো, টাকা দরকার হয়। আমরা ধরে একটা জায়গা নেন, 10 শতাংশ জায়গা নেন, এখানে আশ্রম করেন, সঠিক আশ্রম, আজীবনের জন্য আশ্রম করেন। আজীবন মানুষ আসবে, এটা আমাদের স্থান, বট গাছ স্থান, আমরা এই বট গাছে থাকবো। এইভাবে আমরা প্রোগ্রাম নেন, এসে আশা করে জেগে দিতে পারবেন। স্পিড আনেন, এখানে যা শিখছেন আমি চ্যালেঞ্জ করে দিতে পারবো। বাংলা আমি তো লেখাপড়া করছি, এটা মূর্খ তা নয়। আমি এখানে যা শিখছি বা আপনারা যা শিখছেন, বাংলার জীবনে কোনো কারণে শিখতে পারবে না। আমার বয়স হলো ছেড়ে দেন, সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম, সব বীর প্রকৃতির সাথে, সমস্ত আনন্দের সাথে চ্যালেঞ্জ করলাম। এখানে যা আছে কারো কাছে তা নাই। আমার ছেড়ে দেন, আমার ছবি দেন, যা হয় আমার হবে। আমার বাস্তব সত্য কথা বলতে আমি কোনটা বোধ করি না। যাতে এখানেই একমাত্র পাওয়ার জিনিস আছে। আমি তো নিশ্চিত উদ্যোগ করে বলছি যে আমরা এত জ্ঞান, এত কিছু, কোরআনটাকে ধরে, এটাই পৃথিবীর সর্বশেষ সম্পদ। সেটা ধরছেন। আমি গরিব মানুষ, আমার কিছুই নাই, আমার গাড়ি বাড়ি ছিল, জায়গা ছিল, সব বিক্রি করে দিচ্ছি। আজকে নারায়ণ চেয়ারম্যান পরিষদ যেটা আমার জায়গায়, মাতুলে আমার জায়গা 25 কাঠা জায়গা ছিল, এক কাঠার দাম কত, হসপিটাল সাথে আমার জায়গা ছিল, পরে ইন্ডাস্ট্রি ছিল, বহু দান খরচ করেছি, এখন আমার নাই। আল্লাহ সারা বিশ্ব করছি নিজের টাকায়। এখন কথা বলতেছে একটা আশ্রম করে, এই ভাড়া থাকার মূল্য নাই, ভাড়ার জীবনে কোনো মূল্য নাই। আমরা ভাড়া বন্ধ করেন, আমরা প্রত্যেকে টাকা দেন, টাকা দিয়ে আমি 1 বছর কথা বলছি, 1 বছর না, আগামী যেখানে মেলা হবে, পুরো সবে যাইলে করেন, তার আগে নিজস্ব জায়গা প্রবেশ করেন, নিজস্ব জায়গা ভাড়ায় করবো না।
এও প্রবেশ করে হয়ে যাবে, ইচ্ছা করলে সব হয়। এবং পরিশ্রম দরকার আমাকে খাটান কাঁদেন, আমি দরকার ভিক্ষা যাবো আমাদের সাথে যেতে, ওনারা নিতে চান আমি যাবো, কোন মন্ত্রী কাছে যাবেন আমি দরকার যাবো, ভিক্ষা চাইবো, তবে আশ্রম সঠিক হোক। ওনার বাড়ি বিক্রি করতে জায়গা বিক্রি হচ্ছে, আরো লজ্জার কথা শুনছি, উনি বলছে যে আমার জায়গা বিক্রি করে তো কোনো তা করে না, মিলিয়ন মিলিয়ন টাকা তাদের ব্যাংকের টাকা, তাদের থর জায়গা নেই। আমরা যে জ্ঞান যেখানে জ্ঞান দিছে সেখানে জিরো, এটা হয় না। আপনাদের মধ্যে স্পিড আছে, আমরা সব করতে ভালো দেখলাম যে যারা আছে সত্যি আগ্রহ আছে, আপনারা মেধাবী জ্ঞানী লোক দিতে চান, আমি দেখতেছি। কাজে এটাকে আরো নিজের দৃষ্টি প্রচার করে দেন, খুলে দেন, আপনার জেগে থাকতে পারবেন, বেঁচে থাকতে পারবেন। আবু বকর কি মরে গেছে, ওমর ওসমান মরে গেছে, এই যে তারপর কি জানি কয় যে বেলাল মরে মরে যায়, আজও জাগ্রত আছে। আপনারও জেগে থাকেন, বছরকে বছর জেগে থাকেন, যুগ যুগান্তরে জেগে থাকেন, এইটা আপনি আগে আসেন। আর কোরআন যে গবেষণা করতে চাই, 11 লক্ষ টাকা 11 জন ধরেছি, সে 11 জনে এগিয়ে আসুন। আমি ওয়াদা করলাম উনি কি করবে, এই স্বর্ণ দিয়ে পাক বানিয়ে তাদের নাম এখানে লেখা থাকবে যারা ডোনেশন করবে। আর তাদের তো যে কোরআন আমাদের যে হবে সেটা পত্রে তাদের নামও থাকবে। কাজে এই দরবারকে ভালোবাসেন, এটাকে নিজের বলে মনে করেন, এটাকে সংসার মনে মনে করেন। এখানে ব্যথা পাইলে এখানে ব্যথা, আপনি ব্যথা মানে যা মনে করেন নিজের মনে করে আসেন, মাস্টার দাওয়াত দেন, দাওয়াত দিয়ে মাস্টার কি মুড়ি দিচ্ছে কি আর কয়জন, এটা তো ঠিক হইল না। মুড়ি দেওয়া দৈনিক শত শত, উনি একটা রুমে থাকবে, উনি শুধু একবার বাইরে মুড়ি দিয়ে যাবে, আপনি আনবেন, কথাবার্তা বলবেন, সব অ্যাসিস্ট্যান্ট লোক থাকবে, বহু ধরনের লোক থাকবে, উনি সব কথা বলবে না, অ্যাসিস্ট্যান্টও কথা বলবে, উনি জিস কথাটা মনের কাছে নিবেন, বায়াতে নিশ্চয় মনের কাছে নিবেন, বাকিটা আপনার সারবেন। এইভাবে নিয়ম। কাজে আপনারা ওনাকে একটু রেস্ট দেন, ওনাকে থাকুক ওনার ভাবে, উনি গবেষণা করুক আমাদের জন্য, আমরা নিজের উদ্যোগে আসেন। এই যে এই ছেলেকে ধন্যবাদ জানাই, যে ছেলে ওই যে রায়ের বাগ এখান থেকে তুলিয়া ঘুরে আসে, তাকে ধন্যবাদ সেলুট জানাই, সে আমার সেলুটের যোগ্য, যে তাকে সে শিখার জন্য এসছে। আর একটা লোক আসছে কি জানি আমানুল্লাহ নাম, আমানুল্লাহ, তাকেও আমার ওনাকে ধন্যবাদ জানাই, ওনার যে সাথে 2000 টাকা বের করে দিলেন। আর যে ওরা তার প্রত্যেকের ধন্যবাদ জানাই, আমার আগ্রহ আছে। মোবারক সাহেব উনি একজন প্রফেসর, যাক ওনারও আগ্রহ আছে, নতুন করে এই যে সুন্দর ভাই আমার, প্রত্যেকে যে আগ্রহ আছে, আগ্রহটা ধরে রাখেন এবং আমরা ছড়াই দিই, নিজের ভিতরে লুকিয়ে না রাখি। আমরা কোনটা বোধ করি কি জানেন, একচুয়ালি বলি না, প্রকাশ করি না, আমরা প্রকাশ করতে হবে। আসুন আমরা বলুন কেজি গ্যাস যাই, উনি গুড় গ্যাস, এইভাবে লোককে বললে বলে আনতে হয়। মানুষ আসে না, মানুষকে বলতে হয়, একবার 10 বার বলতে হয়, নিজের টাকা দিয়ে প্রথম আনতে হয়। আইনা একবার দেন ভালো আসবে, দেখবেন একবার নিজের টাকা খরচ করে নিয়ে আসে, দেখবেন আসতে থাকবে। এখানে মধু আছে, তো মধুর স্বাদ পাবে, আসতে থাকবে। আমরা প্রবেশ করি, আমরা একজনে 10 জন আনি, আজকে প্রবেশ করি একজন 10 জন আনি, এইভাবে 10 জনে 1000 হয়ে যাবে, এখানে 6 লাখ হয়ে যাবে লোকে লোকে। আমি চাই সারা বাংলাদেশে একমাত্র দরবার প্রতিষ্ঠিত হয়ে থাকে, কোন দরবার? কোরআনের দরবার। বুঝছেন? কাজে আমি আপনাদের বিরক্ত ঘটাতে চাই না। আমরা যে টাকা দিচ্ছি 19 টাকা, তার লজ্জা হয়, এই যে মাসে খানার টাকা না, না ওনা আসে নজরা দিবেন, নজরান দেওয়া ফরজে আইন, কোরআন বলছে, কোরআন রসুলকে যখন দেখবে, রসুলের দেখার সাথে সাথে তোমরা নজরান দিবে। এবং তোমরা কথা বলবে কিভাবে, উনি যে সুরে কথা বলে তার নিম্ন স্বরে কথা বলবে। আর তোমাদের টাকা না থাকে, পয়সা না থাকে, পথে ঘাটে ফুল আছে, ফুল পয়সা লাগে নিয়ে আইসো, তাও যদি না একটু মাটি নিয়ে আইসো, কিন্তু তবু খালি হাতে আসতে পারবে না, নিয়ম এটাই, খালি হাতে কেউ আসবেন না দরবারে, যেমন যে যা পারে নিয়ে আসেন, মাটি আছে মাটি ধুম নাই, মাটিও কাজে লাগবে। আমরা খালি হাতে আজকাল থেকে প্রমিস করবো, আমরা কেউ খালি হাতে আসবো না, আমিও আসবো না। উনি আমার সাথে সম্পর্ক যদিও ভাই ভাই, কিন্তু তবুও আমিও মনে করি আমিও দেবো, আমি ভাড়া তো করার জন্য 1 লক্ষ টাকা, কেন আমিও আমি কিছু দিতে থাকবো। কাজে আপনারা আসছে প্রমিস করে ওনাকে নজরা দিবেন, এবং লঙ্গর খানার দায়িত্ব একজন থাকবে, উনি নম্বর দেখবে, অবশ্যই থাকবে, সব লোক লাইন সিরিয়াল থাকবে। দরকার প্রয়োজন তাকে আমি ভাগ করবো, আমার সাথে যদি প্রয়োজন মনে করে তোমরা কি করতে, বহু দরবার দেখছি আমি, শস্য লেখাপড়া করছি, সে ছোট্ট থাকতে হে ছাত্র হেজবুল্লাহ সেক্রেটারি বানাইছে, পীর সাহেব ডরাইতেন, আবু জাফর সালেহ পীর সাহেব ডরাইতেন। এখন যে বর্তমান ক্ষমতা আছে, উনি আমি একই নাম, একই ক্লাস, সেখানেও অনেক সংগ্রাম লড়াই করেছি, বহু দরবারে গিয়েছি। তাতে এই যে পাশের দরবার আছে, কোটি বিলিয়ন টাকা, নামটা বলতে চাই না, আমার নামটা ঘৃণা হয়, উনি কোটি কোটি মিলিয়ন কোটি টাকা আলহামদুলিল্লাহ পড়তে পারে, চ্যালেঞ্জ আমি, শুদ্ধ হয় না,
উনি শুধু চেহারা একটু সুন্দর আর কিছুই নেই, বুঝছেন? এই মানুষদের নিচে তার কথা বাবারা আমরা যদি ঘটাতে চান, আমি মনে অনেক কথা বলে বলে আমার বুদ্ধিরে ক্ষমা করে দিব, অনেক কথা হয়তো ভুল এসে দিতে পারে। আপনার দরবারকে ভালোবাসে, ওনাকে ভালোবাসে, আর কিছু চাই না। কি আমার কথা কি আপনারা রাজি আছেন কিনা? না ভুল বললাম? জানার দরকার আছে কিনা? এটা জানলে আমরা জানতে পারবো, কিন্তু এর মধ্যে আমি একজনকে 10 জনকে দাওয়াত দিব এবং মানে ধরি কেন দরবার চালায়, মানে ধরি রসুল আর দরবার যত আসছে, তো মানে উমর আসছে কেন, আবু বকর কেন আসছে, আর ওসমান কেন আসছে? ওসমান টাকার জন্য আনা হয়েছে, উমরকে তলোয়ার চালার জন্য আনছে। এরকম লোক আমার দরকার, আনবেন। প্রতিহত লোকের দরকার আছে, আমাদের সব শ্রেণীর লোক দরকার আছে। আজ থেকে আমরা প্রমিস করে ইনশাল্লাহ এই দরবার দিকে যাবে। আগামী আগামী আমরা যে উরুস করব বা মাহফিল করি বা মেলা করি, যাই করি, নিজস্ব যাই করবো এই প্রমিস রইল সবার প্রতি। কি রাজি আছেন কিনা? আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।